হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, ভিডিও থাম্বনেল তৈরি করার সময় আমরা পিক্সেল ল্যাব থেকে আপনাদের কেওয়ার্ডের জন্য ফন্ট ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু পিক্সেল ল্যাবে কিছুমাত্র ফন্ট আপনারা দেখতে পান, মানে অ্যাড করা থাকে। কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানে পিক্সেল ল্যাব ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের আপনাদের ইচ্ছা মতো মানে কেওয়ার্ডের ফন্ট আপনারা অ্যাড করতে পারেন পিক্সেল ল্যাবে, মানে ডাউনলোড করতে পারেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ একটা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই প্রসেসটা, কীভাবে আপনারা বিভিন্ন ধরনের মানে ফন্ট আপনাদের ইচ্ছা মতো মানে ফন্ট ডাউনলোড করে অ্যাড করতে পারেন পিক্সেল ল্যাবে। চলুন বন্ধুরা দেখিয়ে দিই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই চ্যানেলে নতুন হলে এই সাইফুদ্দিন টিপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে ইউটিউব রিলেটিভ যে কোনো ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা দেখিয়ে দিই। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সরাসরি এই ক্রোম ব্রাউজার থেকে আপনারা লিখবেন thefont.com। দেখুন, লেখার পর আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট আপনারা দেখতে পারবেন। এর পাশে দেখুন ডাউনলোড অপশান আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট, এখানে মানে ক্যাটাগরি আছে, কোন ধরনের ফন্ট আপনি ডাউনলোড করবেন সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা স্টাইলস ফন্ট আপনারা দেখতে পারবেন। সেইগুলি দেখুন, বিভিন্ন ফন্ট ওপরে ক্যাটাগরি আছে, এখানে দেখুন ক্যাটাগরি, আপনারা ক্যাটাগরি অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। তারপরে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ফন্ট, বিভিন্ন ধরনের স্টাইলস ফন্ট আপনারা সরাসরি দেখতে পারবেন। দেখুন, প্রত্যেকটা ফন্টের পাশে দেখুন ডাউনলোড অপশান আছে। এই দেখুন, প্রত্যেকটা ফন্টের পাশে কিন্তু ডাউনলোড অপশান আছে। আপনারা চাইলে যেটা ইচ্ছা সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন? প্রথমে আপনারা এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন। প্রথমে এক্সাম্পল হিসেবে আমি যেমন এই ফন্টটা ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন পিক্সেল ল্যাবে। তার জন্য সরাসরি এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে এই ফন্টটা ডাউনলোড হতে থাকবে। দেখুন, ডাউনলোড হয়ে গেছে। তারপরে এই অপশানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে, এই অপশানে ওপেন ক্লিক করবেন, ওপেনে। তারপরে আপনারা প্রথমে এখানে দেখুন এক্সিস্ট ফাইল, এই অপশানে ক্লিক করবেন, এক্সিস্ট ফাইল, হ্যাঁ এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখুন এক্সিস্ট ফাইল 2, এই অপশানটা ক্লিক করবেন। এরপরে এক্সিস্ট ফাইল 2, এরপরে আপনারা ফোন মেমোরি আছে বা এসডি কার্ড আছে, আমি যেমন এক্সিস্ট কার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আপনারা মানে প্রথমে একটা ফাইল বানিয়ে রাখবেন, কোন ফাইলে এটি প্রথমে অ্যাড করবেন। আমি যেমন একটা বানিয়ে রেখেছি, ফন্ট বলে একটা ফাইল বানিয়ে রেখেছি, আমি এর উপরে ক্লিক করছি, এই ফাইলটার উপরে। তারপরে এখানে দেখুন এক্সিস্ট, এই অপশানটা ক্লিক করবেন, এক্সিস্ট। ক্লিক করার পর এটা পুরো ওই ফন্টে অ্যাড হয়ে গেছে, এই ফাইলে অ্যাড হয়ে গেছে এই ফন্টটি। এরপরে আমরা সরাসরি পিক্সেল ল্যাবটা ওপেন করব। কীভাবে এটা অ্যাড করবেন? ফাইলে তো অ্যাড হয়ে গেছে, এবার পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করছি আপনারা দেখুন। এরপরে আপনারা ফন্ট অপশানে যাবেন, ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পর এখানে দেখুন প্রথমে পিক্সেল ল্যাবে মানে কিছু ফন্ট এখানে সাজেস্ট করা থাকবে, মানে অ্যাড থাকবে। এরপরে সেকেন্ড অপশানে দেখুন মাই ফন্ট, মানে এখানে আপনারা অ্যাড করে এই অপশানে ক্লিক করবেন, মাই ফন্টে। এরপরে আপনারা প্রথমে আপনারা ফাইলে ক্লিক করবেন, এই অপশানটি ক্লিক করে ফাইল প্লাস যেটা আছে এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা যে ফাইলে অ্যাড করে রেখেছেন সেই ফাইলটা ওপেন করবেন। এই দেখুন, আমি যেমন ফন্ট, এই ফাইলটা ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন দেখুন এই ফন্টটি। তারপরে এখানে দেখুন অ্যাড ডিসকভারি, নিচে অ্যাড করে দেবেন, এই অপশানে অ্যাড ডিসকভারি করে দেবেন। তারপরে দেখুন এই ফন্টে অ্যাড হয়ে গেছে, সরাসরি দেখুন প্রথমে এই ফন্টে অ্যাড হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা বিভিন্ন ফন্ট এইভাবে তারপরে ওকে করে দেবেন। এইভাবে বিভিন্ন ফন্ট আপনারা অ্যাড করতে পারেন পিক্সেল ল্যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষে আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন কীভাবে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে এই সাইফুদ্দিন টিপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে ইউটিউব রিলেটিভ যে কোনো ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। নমস্কার।